হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ ফ্রম মাই চ্যানেল A to Z অন্বেষা। শীতকাল প্রায় চলেই এসছে, আর এই সময় প্রত্যেকেরই মনে হয় কোথাও একটু ঘুরে আসা যাক। আমাদেরও কিন্তু এর ব্যতিক্রম হয়নি, তাই হঠাৎ প্ল্যান করেই আমরা চলে গিয়েছিলাম সেদিনকে একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে। তো ওই দিনকে বরের ছুটি ছিল, তো আমরা বারাসাত থেকে 3:50-এর বারাসাত মাঝেরহাট লোকাল ধরেছিলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আর আমার না সবসময়তে ট্রেনটাকেই বেস্ট অপশন বলে মনে হয় যে কোনো জায়গায় যাতায়াতের জন্য। এক তো ভীষণ কমফোর্টেবল জার্নি, আর দ্বিতীয়ত সময়টা বেশ কম লাগে। আর এই আমাদের চক্র রেলটা যেহেতু গঙ্গার পাশ দিয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে এই দৃশ্যগুলো। আমরা প্রায় বিকেল 5টার মধ্যেই বিবাদীবাগ স্টেশনে নেমে গিয়েছিলাম, আর সবাই যেন বিবাদীবাগ স্টেশনের পাশেই হচ্ছে মিলেনিয়াম পার্ক। তো আমরা যেই জিনিসটার জন্য গিয়েছিলাম তার জন্য আমাদের মিলেনিয়াম পার্কের ভেতর দিয়ে যেতে হতো। তো নতুন করে ঘোরাও হয়ে গেল একবার মিলেনিয়াম পার্কটা। গুড ইভিনিং। আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে। আর বহুদিন ধরে প্ল্যান করছিলাম আসবো, বাট বিয়ের পর আর আসা হয়নি। এই ফার্স্ট টাইম আমরা আসছি, আর একটা পারপাসে এসেছি কারণ কি শুনেছি এখান থেকে একটা গভর্নমেন্ট ট্যুর ছাড়ে। তো অনেক ভিডিওস দেখেছি, তো ইচ্ছা ছিল যে একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমরা এই এক্সপিরিয়েন্সটা করবো, তাই জন্য আজকেই ফাইনালি চলে আসলাম। দেখতেই পাচ্ছ যে প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর আমরা হেঁটে যাচ্ছি মিলেনিয়াম পার্কের মধ্যে দিয়ে ক্রুজের টিকিট কাউন্টারের দিকে। তো ক্রুজে আজকে চড়বো আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো, তো পুরো ব্লগটা অবশ্যই দেখো। তো বুঝতেই পারলে আমরা কোথায় এসেছি। আর আমাদের এই ক্রুজ জার্নির জন্য টিকিট কাউন্টারটা ছিল মিলেনিয়াম পার্কের 3 নম্বর গেটে। আর সবাইকে বলে রাখি, যারা প্ল্যান করছো এখানে আসবে অবশ্যই ক্যাশ ক্যারি করো, কারণ কি এখানে কোনো রকম অনলাইন পেমেন্টও অ্যাকসেপ্ট করে না। মাথা পিছু আমাদের 190 টাকা করে পড়েছিল। টাইমিং ছিল 6টা থেকে সন্ধ্যে 7:30, মাত্র 1.5 ঘন্টার একটা টাইম স্লট ছিল। আর এখানে লাইভ মিউজিকেরও একটা বন্দোবস্ত ছিল, কিন্তু আমি শুনেছি উইকেন্ডে এদের 2টো স্লট থাকে এই ক্রুজ জার্নির। আর যেহেতু উইকডেজে আমরা গেছিলাম, দেখতেই পাচ্ছি তাতেই ভিড় এরকম ছিল, আর উইকেন্ডে তো বলাই বাহুল্য। কিন্তু সত্যি কথা বলতে উইকডেজে এতটা রাশ হবে আমি এক্সপেক্ট করিনি। যাই হোক, একদম ফাঁকা ফাঁকা হলেও ব্যাপারটা ভালো লাগে না, তো অনেকে মিলে থাকলে যে কোনো জার্নি বেশ সুন্দর লাগে। তো ফাইনালি আমরা এন্ট্রি করেছিলাম 5:30 থেকে 6:45-র মধ্যে, ওরকম রাউন্ড একটা টাইমে। তো বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম। এর আগে আমি মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া গেছি লঞ্চে করে, বাট এই এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম ছিল, কারণ কি এখানে বসে লাইভ মিউজিকের সাথে আশপাশটা ঘুরে দেখবো, বেশ ভালো লাগছিল। আর এটা হচ্ছে ডাবল ডে, উপরে তলাতে ছিল হচ্ছে লাইভ মিউজিকের ব্যবস্থা। আর এই ক্রুজে ওঠার মুখে লোয়ার ডেকে ছিল রোমেটা ক্যাফেটেরিয়া। আর দেখতেই পেলেন প্রথমে আমরা আপার ডেকে বসেছিলাম ঠিকই, কিন্তু সেখানে লাইভ মিউজিকের সাউন্ডটা আমাদের দুজনের একটু লাউড মনে হচ্ছিল, তাই আমরা ফাইনালি ডিসাইড করেছিলাম যে আমরা লোয়ার ডেকে একদম ফ্রন্টে বসে পুরো জার্নিটা এনজয় করব। আর নিচ থেকে হালকা মিউজিকটা আসছিল, ওটা বেশি ভালো লাগছিল আমাদের দুজনের। অবশ্যই এটা যার যার পার্সোনাল চয়েস। আর এখানে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া। তো যে কোনো গভর্নমেন্ট জায়গাতে আমার খাবারের কোয়ালিটিটা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ মনে হয়, কিন্তু এখানে পার্সোনালি আমার বেশ ভালো লেগেছিল ওদের চিকেন পকোড়াটা। 6 পিস 150 টাকা নিয়েছিল, দামটা একদম রিজনেবল ছিল, অ্যান্ড কোয়ালিটিও টপ নচ, একদম খুব ভালো ছিল, দাম অনুযায়ী কোয়ালিটি খুব সুন্দর ছিল। যাই হোক, অনেক দিনেরই আমার স্বপ্ন ছিল এই ক্রুজ জার্নিটা এনজয় করব, দুজনে একটা কোয়ালিটি টাইম কাটাবো, যেটা বিয়ের পরে সাধারণত অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না। কিন্তু আমরা আমার বরের সাথে প্ল্যান করেইছিলাম বিয়ের আগেই যে আমরা বিয়ে করে নিলেও আমাদের জীবনটা যেন না বদলে যায়, আমরা যেন ভুলে না যাই যে আমরা স্বামী স্ত্রীর আগেও প্রেমিক প্রেমিকা। তো যাই হোক, শুধু এটা নিজে ভাবলে তো হয় না, অপোনেন্টকেও ভাবতে হয়। কোথাও গিয়ে যেন আমার আর আমার বরের মেন্টালিটিগুলো কোথাও গিয়ে ম্যাচ করে যায়, তাই হয়তো এই প্ল্যানগুলো খুব ইজিলি আমরা প্ল্যান করে নিতে পারি।
আর সব কিছু না আমরা একদিনের মধ্যেই করি, কারণ অনেক আগে থেকে প্ল্যান করলে পার্সোনালি আমাদের ক্ষেত্রে সেটা এক্সিকিউট করা পসিবল হয় না। তাই সাডেন প্ল্যানে আমরা যে কোনো জায়গায় ঘুরতে যাই। বিয়ের পরে জীবনটা ছকে বাঁধা একটা জীবন হয়ে যায়, তাই নিজেদেরকে সেখানে ছক ভাঙতে হবে, ঘুরতে যেতে হবে, সবটাই নিজেদের ওপর। কিভাবে নিজেরা জীবনটাকে কাটাবেন সবটাই নিজেদের ওপর, কোনো কিছুই বাধা ধরা নয়, সবটাই নিজেদের ওপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমরা বেশ এনজয় করছিলাম সেই দিনটা। আর আমরা এরকম মাঝে মধ্যেই প্ল্যান করে বেরিয়ে পড়ি, কোনো কিছুই আগে থেকে করি না বলেইছি। আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো লাইফে খুব দরকার। এখন আমাদের ভীষণ একটা বিজি লাইফ স্কেডিউল থাকে প্রত্যেকের, তার মধ্যে এইটুকু যদি এন্টারটেইনিং কিছু না থাকে আমরা সবাই বোর হয়ে যাব। আর বলে রাখি, আমরা এই ক্রুজ জার্নির সময় বাবুঘাটের এই বেনারস স্টাইলের সন্ধ্যারতিটাও এনজয় করেছিলাম, যেটা আমার আগে কখনো আলাদা করে আসা হয়নি, কিন্তু এই ক্রুজ জার্নিতে আমি কিন্তু এই জিনিসটা দেখেছি, যেটা ভীষণ ভালো লেগেছে। আমি অনেক ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক ভিডিওতে এটা দেখেছিলাম, বাট এটা লাইভ এখানে ক্রুজ থেকে দেখেছিলাম, ভালো লেগেছিল, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আর যারা যারা এখনও ভাবছো যে এখানে যাবে, তো অবশ্যই যেও, খুব ভালো লাগবে, একটা অন্যরকম অভিজ্ঞতা হবে। আর আমাদের গভর্নমেন্ট ক্রুজের ভাড়াটাও যেহেতু অ্যাফোর্ডেবল, এখানে সবাই যেতে পারে ইজিলি। আর এখানে এই জার্নিটা চলাকালীন আমরা অনেক জাহাজ দেখতে পেয়েছিলাম, আর এরকম প্রাইভেট ক্রুজে অনেকে পার্টি করছিল, এইসবগুলো আমরা এনজয় করছিলাম। অনেকগুলো জায়গা আমরা কভার করেছিলাম, যেমন ইডেন কভার করেছিলাম, নিমতলা মহাশ্মশান, দেন বাবুঘাট, প্রিন্সেপ ঘাট ঘুরিয়ে আমাদের ফাইনালি আবার ডেস্টিনেশনে নিয়ে এসেছিলো, যেখান থেকে আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম মিলেনিয়াম পার্কে। তো এই ছিল আমাদের ক্রুজ জার্নি 1.5 ঘন্টার, ভীষণ ভালো একটা অভিজ্ঞতা হলো, সারা জীবন মনে থাকবে আমার এটা। প্রত্যেককে আমি রেকমেন্ড করবো অবশ্যই এখানে একবার এসো, অবশ্যই ফ্যামিলি নিয়ে এসো, খুব ভালো লাগবে। আর ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা।